আসবে না, আসবে না, আমাকে দেখতে পাচ্ছ। কারণ এই তো আমার জীবন, কারণ এই আমার রক্ষা করছে সবসময়, তার জন্য। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? সঞ্জীবুলাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে ডাকাত কালীবাড়ি এসেছে, যেহেতু আমার মার কাছে এসেছে, মন্দিরে হচ্ছে সাইড একটু করে বন্ধ হয়ে যাবে, তো তোমাদের মন্দির সামান কিনছে কী কী লাগে, চলো মন্দিরটা দেখে নিই। জানি না ভিডিও করতে হবে না বেশিক্ষণ, হচ্ছে বাজার করতে যাচ্ছিলাম, ভালো। আর তোমার বৌদি স্নান করে এসে বলছে পুজোর দিয়ে যায়, আর অবস্থা একটু খারাপ হয়ে গেছে পুরো। সো ভিডিও ব্যাক ক্যামেরা করছি, দেখো তোমার বৌদি ওখানে দাঁড়িয়ে আছে, আর মন্দিরটা দেখে দিই। কথা নেই কী হচ্ছে এখানে, একটু মন্দিরটা বেশি, হ্যালো। আমি এখন যাবো না, যেহেতু ব্যায়াম। ওয়াও, আসাম লাগছে। হ্যাঁ, মানে সত্যি বলতে মন্দিরে আমি তো মার ভক্ত, আর মাকে দেখা করে আসাম লাগছে। মাকেও দেখাবো একটু একটু। মন্দিরে এখন ঢুকবো না, কারণ যেহেতু আমার মার কাছে এখন যাবো না, আগের দিন মার কাছে করেছিলাম। সো আমার বৌদি এসে গেছে, আমার বৌদি হচ্ছে এসব পুজোর সামান নিয়ে এসছে। ফাইনালি চলে গেলো তোমার বৌদি পুজো দিতে, আর দেখা যাক আমার মার কাছে। ও লাইটটা, ফ্ল্যাশ লাইট অফ করতে হবে। তো তোমার বৌদি বলছে একটু ফটো তুলবে, চলো একটা ফটো তুলে গেছি। ফাইনালি তোমার বৌদি হচ্ছে এখন হচ্ছে ওখানে বসে আছে পুজো দেওয়ার জন্য। অনেকে হয়তো জানো না বন্ধুরা, আমি 10th-এ পড়ে গেছিলাম, 10th-এ পড়ে গেছি, বিল্ডিং থেকে পড়ে গেছি, বাইক থেকে পড়ে গেছি, যে কবারই পড়েছি। আর যেহেতু 10th-এ পড়ার লোক বাঁচে না, আমি বেঁচে আছি কেন? ওর জন্যই, ঠিক আছে। আর ও নাকি আমার সবসময় আমার সঙ্গে দেয়, মানে সাথে থাকে, এই কালিমা আমার সবসময় সঙ্গে থাকে, আর আমি ওর উপরে পুরোপুরি বিশ্বাস করি। আর কালিমা ছাড়া আমি অন্য কিছু বিশ্বাসই করি না, এটা আমার মনের কথা, এটাই সত্যি কথা, যেটা সত্যি কথা সেটাই বলছি। হ্যাঁ, আর ভোলে বাবা বিশ্বাস করি, বাট বেশি বিশ্বাস করি হচ্ছে আমার কালিমাকে। সো আমি কালীকে করে ভক্তি করছি। চলো বন্ধুরা, এবার একটু ভোলে বাবার ভক্তি আসছে, এখানে একটু মন্দিরটা দেখায়। মানে এখানে তারকেশ্বরে ডাকাত কালীবাড়ি থেকে বলতে পারো মন্দিরটা বেশি এখানে। সো দেখতে থাকো। হ্যাঁ, আর এটা হলো হচ্ছে তোমার হচ্ছে ভোলে বাবার মন্দির, দেখতে পাচ্ছি, যেহেতু ওই সাইডটাও আছে। এই রোডটাতে আসলে মানে ওই সাইডটায় আমার কাকা শ্বশুর বাড়ির দিকে গেলো, আর এটা ডাকাত কালীবাড়ি, যেটা আমার মার মূর্তি, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার দোকান টোকান পেয়ে যাবে। ও ভগবান, এখানে বিয়ে করানো হয় আবার, বুঝতে পারছো? দেখো টোপরটা রয়েছে এখানে, যেহেতু টোপর রয়েছে সেই হিসেবে বললাম, এখানে বিয়েও করাতে পারবে, ঠিক আছে বন্ধুরা। ফাইনালি দোকানগুলো দেখো, আর এই জায়গায় বট জায়গাটা তো অসম জায়গা, ধারণের বাইরে। আচ্ছা, তো বৌদি গেল ওই সেটটা আবার। ওখানে মোমবাতি ব্রাহ্মণ বলেছে ধরাতে, তার জন্য ধরাতে গেছে। এবার ওই সাইডে যাবা? হ্যাঁ, তুমি ওই সাইডে যাবে? আর বসার জায়গাটা দেখো ভাই সাহেব,
ওই সাইডটা খাসি বলি দেওয়ার, আর এই জায়গাটা সবাই মানুষ বসে এসে মোবাইলটা চার্জে বসাতে পারবা, প্লাস হচ্ছে তুমি ওখানে বসে কিছু বি করতে পারো। আর এই যে বাচ্চাদের খাবার ওখানে বেচা হয়। আর এটা কিসের জন্য ঠিক বুঝতে পারছি না, হ্যালো এগিয়ে এটা কিসের জন্য আমি বুঝতে পারছি না ঠিক। তোমরা যদি বুঝতে পারো তো কমেন্ট করে জানাও, ঠিক আছে বন্ধুরা। এখানে তো দেখানোর মতো আমি পুরোটা দেখিয়ে দিলাম। সো একটা ফটো তুলে নিই থাম্বনেলের জন্য, হ্যাঁ, যেহেতু বুঝতে পারছো। দেখা যাক তুলতে পারি কিনা, পুরোটা কভার করতে পারি কিনা, পারবো না তুলতে। সো একটা ফটো তুলে নিই, হ্যাঁ, ততক্ষণের বন্ধুরা। দাদা একটা মোমবাতি দাদা। তো বন্ধুরা তোমার বৌদি আমাকে খুব চালাচ্ছে এই ভোলে বাবার জন্য এটা। আর ভোলে বাবা পুরো সিম্পল। দাঁড়া একটু ভাই ফোন করছে, তারও কথা হচ্ছে তোমার সাথে। তো তোমরা বন্ধুরা যখন যাবে ডাকাত কালীবাড়ি, তো তখন চেষ্টা করবে ক্যাশ টাকা নিয়ে যাওয়ার জন্য। কারণ হচ্ছে অনলাইনে ওখানে বিলকুল চলে না, বলা ভুল, চলে ঠিকই, ঠিকভাবে চলে না। সো বন্ধুরা হচ্ছে তোমরা যদি ক্যাশ নিয়ে যাও এটাই বুদ্ধিমানের কাজ হবে, নয়তো কোথায় কোথায় দৌড়িয়ে বেড়াবে, এর জন্য বললাম। তো আশা করি তোমাদের